গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মোহ আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধু জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, বলে না থাকি ভাই আমরাও বেশ ভালো আছি। তো আমার একটু শরীরটা খারাপ তো আছেই, জানো আমার গলা নিয়ে যে সমস্যা হচ্ছে, ভয়েসটা আগে থেকে একটু ভালো দিকে আসছে। তো যাই হোক, এই গলা নিয়ে আমি ভিডিও করছি। তো সকাল সকাল কিন্তু আমরা উঠেও গেছি আর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি কিচেনে ঢুকে গিয়ে এখন রান্না বান্না করবো। আমি এখান থেকে কিচেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আমি কিন্তু রান্নাঘরে ঢুকে রান্না অলরেডি করতে শুরু করে দিয়েছি। আর আজকে আর শনিবার, আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষে যা হয় আর কি সেইগুলোই রান্না করব। তো আমি আগে কেটে বেছে সব নিয়েছি, কেন কি রান্না করতে গেলে শরীরটা এমনিতেই খারাপ আছে, তার উপর ওই একটু করে কাটবো একটু করে রান্না করব সেটা হয় না। এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর নিরামিষের দিনে পাঁপড় ভাজাটা আমাদের থাকেই, এটা মাস্টটা হবেই। কেন রান্না না হলে আমার ছেলে হাজব্যান্ড এগুলো না খেতে চায় না। তো যাক, পাঁপড়টা আগে ভেজে নিই, তারপরে তো একটা একটা করে রান্না করো, যতটুকু পারবো চেষ্টা করবো। শরীর খারাপ নিয়ে তো সব কিছু করা যায় না, তবু নিরামিষের দিনে একটু ভাজাভুজি না হলে না খেতেও ঠিক ভালো লাগে না। আর আজকে আমাদের শরীরটা যে খারাপ, আমি যে বাইরে থেকে খাবার আনাবো না সেটাও আজকে হবে না, কেন কি আমাদের যে হোম ডেলিভারি রান্নাটা মাঝে মধ্যে নিয়ে আসা হয় সুবিধা অসুবিধার কারণে, সেখানে আজকে নিরামিষ রান্না হবে না। মিস্টার মন্ডল খোঁজ নিয়েছিল, বললো না আজ নিরামিষ হবে না, তাই বাধ্য হয়েছি কিন্তু রান্নাটা আমি আবার করছি এই শরীর খারাপ নিয়ে। তো আমি এবার কিন্তু চাটনি করব কাঁচা আমের। তো শুকনো লঙ্কা আর কালো সর্ষের ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁচা আমটা ঢেলে দিলাম, দিয়ে চাটনিটা করব। আর নিরামিষের দিনে চাটনি খেতেও কিন্তু ভালো লাগে। অন্য দিন হোক না হোক সেটা আলাদা কথা, কিন্তু নিরামিষ দিনে একটু চাটনি হলে আমার বেশ ভালো লাগে। তো মিস্টার মন্ডলেরও ভালো লাগে। তো আমি চাটনিটা ওই জন্য করে নিচ্ছি, জলও ঢেলে দিলাম। আর দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম, আমি চাটনিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এবার আমি কিন্তু চিনি ঢেলে দেব। আর কি বলো তো, জীবনে লড়াই যদি না থাকে না, জীবন কিন্তু অতটা মধুর হয় না। লড়াই করে বেঁচে থাকার নামই কিন্তু জীবন। তো যাই হোক, চিনিটা ঢেলে দিলাম। আর ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, প্রত্যেকেই কন্টিনিউ করো। এই জন্যই তোমাদের বলছি, ভিডিওটা কন্টিনিউ না করলে তোমরা অনেক কিছু জানতে পারবে না। তো যাক, চাটনিটা এবার হয়ে গেছে, চাটনিটা কিন্তু আমি নাবিয়ে নেবো। আর এইদিকে আমি ঝিঙে আর পোস্ত করব। তো গাইস দেখো, এবার আমি কিন্তু ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে পোস্ত করব। আর কড়াই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঝিঙেটা ঢেলে দিলাম, দিয়ে এবার ঝিঙে পোস্ত করব। আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি, কি বলতো, শরীর আর মন এই দুটোকে নিয়ে কখনো গর্ব বা অহংকার করা উচিত না। কেন কি শরীর আর মন এই দুটো যদি আমাদের ভালো থাকে, আমরা সব কিছু করতে পারবো। কোনো কিছুই পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কোনো মানুষ করতে পারে না। মনে করলে সব করা যায়। আর যদি মনে করে যে আমি করব না, তাকে কেউ করাতে পারবে না। সম্পূর্ণটা ইচ্ছে নিজের উপর নির্ভর করে। তো দেখো ঢাকনাটা খুলে দিলাম, ঝিঙে থেকে কিছুটা কিন্তু জল বেরিয়ে গেছে। আর ঝিঙে তো সবসময় জল বেরোয়, এটা যা হোক। গ্যাসটা আমি একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম, পুরোটাই হাই ফ্লেমে দিয়ে এবার একটু ঝিঙেটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি। হালকা করে ঝিঙেটা ফ্রাই করে নেবো আর কি, ঝিঙে কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো যাই হোক, আমি ঝিঙে পোস্তটা কিভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সাথে থাকো, সবাই দেখতে থাকো। তো ওইদিকে কিন্তু আমি ঝিঙেটা কষিয়ে নামিয়ে নিয়েছি, আর চাটনিটা আমি আগেই করে নিয়েছিলাম, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এক সাইডে। তো আমি কিন্তু ঝিঙে পোস্ত একটু আলু দিয়ে বানাবো। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আর কালো জিরের ফোড়ন দেবো এতে। আর এই যে আলু কেটে রেখেছি, পরিমাণ একটু বেশি করেই করছি। আর সব কিছু একটু আমি বেশি করেই করি, কেন কি ঢেলেও দিলাম। একটু বেশি করে করা থাকলে যখন ও খেয়ে নেওয়া যাবে এই আর কি। তো আলু দিয়ে একটু আলুটাকে ঢাকা দিয়ে আমি ফ্রাই করব। আর ঢাকা দিয়ে রান্না করলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু রান্না খেতে ভালো লাগে। এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো এখন কাটবো না, পরে কেটে দেবো। ওটা ঢাকা থাকলে কি কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও আসে, কেটে দিলে ভালো হয়। তো আমি পরে ওটা কাটবো। তো ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আমার প্রথমে লবণটা দিয়ে দিলে ভালো, তো আমি সবসময় আগেই দিই, তো আজকে দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। লবণটা একটু দেরিতে দিলাম, দিয়ে একটু কষাবো ভালো করে, সুন্দর করে কষাবো। আলুটা আবার ঢাকা দিয়ে সিদ্ধটা করব, ঢাকায় সিদ্ধ হবে।
তো যাই হোক, আমি এবার ঢাকনাটা খুলে দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে, কেননা আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দেবো পোস্ত বাটা। বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, একটু হালকা হালকা কালারও এসছে। আর আমি 1 চিমটে হলুদ দিয়েছিলাম, না দিলে নয়, যেটা একদমই দেওয়া উচিত নয়। আমি পোস্ততে সাধারণত খুব একটা হলুদ দিই না, তো আজকে মন গেল একটু হলুদ সামান্য দিয়েছি, দিয়ে একটু ফ্রাই করে নিচে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে নিয়েছি, আলু কিন্তু বেশিটাই সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকাতে করলে কিন্তু আলু সিদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু ঝিঙে পোস্তটা ঢেলে দিলাম, বেটে নিয়েছিলাম শিলে। পোস্তটার শিলে বাটলে না বেশ ভালো হয় বাটাটা, তো মিক্সিতেও হয়। তো এইভাবে কিন্তু আমি ঝিঙে পোস্তটা বানাই। আর ওইদিকে মিস্টার মন্ডল ওই যে বেল দিয়েছে, মিস্টার মন্ডল চলে এসেছে। এরপর আমি ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটা করবো। আর কি বলতো, ঝিঙে থেকে জল বেরোয়, তো হয়ে যায় ওতে। আর এই যে দরজা খুলে দিচ্ছি, মিস্টার মন্ডল এসে গেছে। ওর টাইমও ঠিক চলে আসে, যখন মনে হয় চলে যায় ডিউটি, আবার চলে আসে, এরকমই হয়, আমাদের কিছু করার নেই। তো আমি রান্নাটা করে নিই। তো ঝিঙে পোস্ত হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ হোক। আর দেখো আমি তারপরে ঢাকনাটা খুলে নিলাম, হাই ফ্লেমে দিয়ে দিলাম। ঝিঙে পোস্ত কিন্তু একদম প্রায় হয়ে এসেছে, রেডি একেবারে। আলুগুলো হয়ে গেছে কিনা একটু দেখে নিলাম। তো ঝিঙে পোস্ত হয়ে গেছে, এবার কিন্তু একটু সর্ষে তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষে তেল দিলে কি হয়, ঝিঙে পোস্তর একটা সুন্দর স্মেল আসে। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ওটা কেটে দেবো, দিলে আলাদা একটা সুন্দর স্মেল আসবে। কাঁচা লঙ্কা ঝাল আমরা কম খাই যদিও, তবু কাঁচা লঙ্কাগুলো দিই বেশি করে। কি কারণে, একটাই কারণ যে স্মেলের জন্য। আমরা খুব একটা ঝাল খেতে পারি না, কিন্তু ওই স্মেল নেওয়ার জন্য কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমার দেওয়ার। এই যে কেটে দিচ্ছি এই জন্য শেষ সময়। তো যাই আমার ঝিঙে পোস্ত রেডি, আলু ঝিঙে পোস্ত যদিও এটা। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্টিমে রেখে দিই। সবসময় স্টিমে রাখলে না রান্না বান্না যে কোনো রান্না টেস্টি হয় দারুণ। তো দেখো আমার কিন্তু একদম ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। আমি কিন্তু এবার আলু ঝিঙে পোস্ত যদিও এটা আমি কিন্তু কড়াই থেকে ঢেলে নিচ্ছি। আর গাইস তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করছি, জীবনে ঝড় ঝাপটা, টানা পড়েন, দুঃখ কষ্ট অনেক কিছু আসবে, বাধা বিঘ্ন, সব কিছুকে যদি তোমরা সুন্দর হাতে আর সুন্দর মনে বুদ্ধির জোরে যদি তোমরা ব্যালেন্স করে চলতে পারো, জীবন কিন্তু সত্যিই সুন্দর। এই কারণে বলছি, একমাত্র নিজেদের হাতেই আছে সুন্দর করে ব্যালেন্স করে জীবন কিভাবে চালাতে হয়। এটা যদি বুদ্ধির জোরেই তোমরা কিন্তু চালাতে পারবে। তোমরা আজ থেকে এই টেকনিকটা শেখো। তো গাইস তারপরে কিন্তু আমার কিচেনে রান্না বান্না সেরে আমি কাউন্টার টপ এগুলো ক্লিনিং করতে হয় প্রতিদিনই, আমি রেগুলারই করি ওটা। আর বাসন টাসন যেগুলো ভারী বাসন সেগুলো আমি সিঙ্কে নিচে রেখে দিই। আমি কিন্তু স্নান সেরে আমি পুজো দিতে বসে গেছি। আর এটা আমার নিত্য পুজো। আর আজকে শনিবার আমি যেমন পারি ভগবানকে রোজই তো ভোগ নিবেদন করি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আগে, তারপরে ভোগ নিবেদন করে দিয়েছি। এবার ধূপকাঠি জ্বেলে দেখিয়ে দিলাম। আর এইদিকে আমি একটু প্রদীপ দেখিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমি প্রতিদিন নিত্য পুজো করি। আর আজকে শনিবার যেহেতু জবা ফুলও মায়ের চরণে দিয়েছি, মা তারা মা কালী আছে, দিয়ে আমি পুজো সারছি। তো পুজো শঙ্খধ্বনি আর ঘন্টা বাজে কিন্তু আমি আমার পুজো সম্পন্ন করলাম, ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে আমার পুজো সম্পন্ন করলাম এখানে। তো এরপর কিন্তু আমরা খেতে বসে যাব। আমাদের এই চাটনি হয়েছে, যা যা হয়েছে দেখিয়ে দিচ্ছি দুপুরের মেনু। চাটনি, আর এদিকে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর এইদিকে মুগ ডাল, আর এইদিকে ঝিঙে আলু পোস্ত, পাঁপড় ভাজা, আর এদিকে রাইস তো হয়েছে, রাইস না হলে খাবোটা কি দিয়ে। আর ওইদিকে টক দই আছে আর গন্ধরাজ লেবু। তো কষ্ট করে যখন রান্না করলাম, তো আমাদের শনিবারের নিরামিষ থালিটাও তোমরা দেখে নাও। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারবো আমরা।
তো আমরা কিন্তু অলরেডি আমার খেতে বসে গেছি, লাঞ্চে বসে গেছি। আর কি বলো তো, এত ঘাম ঝরছে দেখো, আমি পুরো কিন্তু ঘেমে স্নান করে যাই। রান্না করতে গেলে বলো আর যে কোনো কাজ, আমার পাখা যদি না চলে, আর সবসময় তো পাখা চালিয়ে মানুষ থাকতে পারে না, না কাজকর্ম থাকে, বাইরের কাজ, ঘরের কাজ, দু রকমের কাজই আমি করতে হয় আমাকে, জানো তো। যার জন্য না আমার সমস্যাটা, আর রোদ্দুরে ঘুরে ঘুরে আমার অনেক কাজ করতে হয় বাইরে বেরিয়ে। আর এই বাড়িতে এসে আমি স্নান করে ফেলি, স্নান করে ফেলে ওই গায়ে যে ঘামটা ওটাও জমে থাকে। এই নানান কারণেই আমার এই গলার সমস্যাটা হয়েছে। তো ডাক্তার দেখাবো, দেখছি একটা দিন পরে দেখাবো, যেহেতু আজ শনিবার আর কালকে রবিবার, ডাক্তার বসবে না, সোমবারে দেখাতে হলে সোমবার। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আজ শনিবার, প্রথমে ভেবেছিলাম বেরোবো না, শরীরটা খারাপ একটু আছে বলে। যাই হোক, অনেক সময় আমি কাজের জন্য বাইরে বেরোলে শনিবারে দেরিতে এসেও কিন্তু মা তারার মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর যখনই যাই মা বাবা দুজনের কাছে পুজো দিই, বড় বাবার কাছেও পুজো দিই। আমার শরীরটা খারাপ যাচ্ছে বলে ঠাকুরমশাই যেহেতু চেনে, আমার মাথায় চামড়টা বলিয়ে দিল। যাই হোক, এবার বাবার কাছে পুজো দিচ্ছি। আর আজকে অনেক মহিলারা পুজো দিতে এসছে, প্রতিদিন শনিবারই এইভাবে আসে। আর বাবা মায়ের কাছে পুজো দিলে কি হয়, মনে একটা আলাদা শান্তি অনুভব করি, যেটা আমি কাউকে বলে হয়তো বোঝাতে পারবো না। এটা আমার আলাদা একটা ফিলিংস। তো গাইস, আমি এবার কিন্তু অলরেডি পুজো দিয়ে বাড়ি ফিরছি। আর কি বলতো, মিস্টার মন্ডলকে বলেছিলাম আমি হয়তো আজ পুজো দিতে যেতে পারবো না, কারণ শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না, ঠিক নেই আর কি। তো কিন্তু আর যদি যাই তুমি আমাকে ফোন করে নিও। আর চাবিটা দুজনের কাছেই থাকে, যেহেতু আজকেও আমি যাবো না বলেছিলাম বলে আর চাবি নিয়ে যায়নি। তো এখন কি করবো, আমার মন মানলো না, আমি মা বাবার কাছে পুজো দিতে গেলাম। যদি এখন বাড়ি ফিরছে, আর ও আমাকে ফোন করে নিয়েছিল যেহেতু, ওই জন্য ও অফিস থেকে যেহেতু এখন বাড়ি ফিরছে, তো দুজনে একসাথে বাড়ি ফিরছি এখন। আর বাবা মার কাছে মনে পুজো দিলে কি মনে একটা আলাদা শান্তিও আসে আমার। যাক, ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব পুরোনো বন্ধুরা আমার ভিডিও দেখছো, আশা করি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তারা পারলে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, গুড নাইট। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।